সাধারণ এই মানুষটির কথা একবার শুনুন। একটা সময় বিএনপিকে ভালোবাসিতাম, এখন বিএনপির নাম শুনলে ঘেন্না লাগে কেন? শুনুন এই ভাইয়ের মুখ থেকে সে ভাই কি বলে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপি দলটা খুব ছোটকাল থেকে ভালোবাসি, সেই হাফ প্যান্ট পরার থেকে, খুব অন্তর ভিতর থেকে। তো যখন বুদ্ধি বয়স হইলি তাহলে এই 96 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে 96 থেকে 2001 সাল পর্যন্ত ভালোই মিটিং মিছিল মেলা কিছুই করতে হইলি, মেলা আন্দোলন সংগ্রামের পরে হচ্ছে যে 4 দলীয় ঐক্যজোট সরকার ক্ষমতাতে আসলি। তো বিএনপির ওই নেচারটা তখন ছোট মানুষ তখন বুঝে উঠতে পারছে নিজের এই নেচারটা খারাপ, বিপদের সময় তার সুর একরকম থাকে, বিপদ উদ্ধার হয়ে গেলে আর এক রকম থাকে। পরে 2001 সালে ক্ষমতা আসার পরে আওয়ামী লীগের সাথে গ্যাঞ্জাম হইলি, আওয়ামী লীগেরা মামলা দিলি, আমরা হচ্ছে যে আসামি হনো। আর বিএনপির নেতা কইলি যাচ্ছে টাকা 5,000 দাও, ওই মামলার থেকে নাম কাটাই দিচ্ছি। তখন তোকে একটু হালকা ঘিন্নি অভিমান হইলি, তারপরেও দলেক ভালোবাসি। এই যে ঠাসনি ঠুসনি খায়া আন্দোলন সংগ্রাম করি, হামলা মামলা নির্যাতনের শিকার হয়া আবার 17টা বছর পার হনো, পার করন। এখন বিএনপির নাম লিতে যে আমি বিএনপি করি, এই কথাটুকা কোতে আমার ঘিন্নিত, মানে এতই ঘিন্নি লাগতেছে যে কথার বইলি বোঝাতে পারছি নি। মানে এতই ব্যাচ্ছিরির ঘিন্নি লাগছে যে আসলে বিএনপি কি জন্য বিএনপি করতেছ, কেন বিএনপি দল করনো? এরা এতই নির্লজ্জ আর এতই বেহায়া। এই 17 বছরের এত নির্যাতন নিপীড়ন যে তারা 17 মাস 18 মাসে ভুলি যায়, মানে বিএনপি পরিচয় দেবে এটা দিতে পারছি নি। এই 17 বছরে যারা আমার প্রতি নির্যাতন করছে, যেদিক তাকাচ্ছি উই তাকায় দেখতেছি যে আমার মামলার বাদী, উই তাকায় দেখছি আমার মামলার সাক্ষী, উই মিথ্যে মামলার আসামি। এই সমস্ত আওয়ামী লীগ গুনিলিয়া পুনর্বাসন করছে, এরা সামনের কাতারের লোক। অথচ জনাব তারেক রহমান লন্ডন থাকতে বলতেছিলি যে এই মিছিলের সর্বশেষ কাতারের সওয়ালটাও তার কর্মীটা তার মূল্যায়ন পাবে, অথচ বাস্তবতা দেখা যাচ্ছে ভিন্ন। হ্যাঁ, এডি হচ্ছে বিএনপির অরিজিনাল চরিত্র। এরা বিপদের সময় এক রকমের কথা কয়, এরা প্রচন্ড আরে নির্লজ্জ। যদি না নির্লজ্জ হয় তো এই সমস্ত আওয়ামী লীগ কি তোর মায়ের ভাতার হয় রে? এই সমস্ত আওয়ামী লীগেরা কি তোর মায়ের ভাতার হয় যে তুই এরেলে বিএনপি দল করিস, এরেলে সংগঠন বাড়াচ্ছিস, আর ত্যাগিরে পিছনে ঠেলে দিচ্ছিস, ত্যাগিরে প্রতি আবারও সেই একই নির্যাতনে রাখতেছিস? কি করতে নেতারে মনে হয় মায়ের ভাতার হয় আওয়ামী লীগেরা? হ্যাঁ, এই কারণে এরে টাইনি দেয়ালিয়া রাখছিস, আর বিএনপির ত্যাগিরে নির্যাতন করি নিপীড়ন করে আরো দূরে সরা দিচ্ছে। ইনশাল্লাহ বেশি দিন খুব বেশি দিন থাকবে না। অত হিসাব করে লাভ নাই। এই ত্যাগীদের নিঃশ্বাসে, এই ত্যাগীদের ভারী নিঃশ্বাসে এই বিএনপি আবার ধ্বংস হবে। আর এবির এমন ধ্বংস হবে যে বিএনপির অস্তিত্ব আর থাকবে না। কারণ আমার মতন ত্যাগী আহাজারি, আমার মা, আমার বৃদ্ধ মায়ের মতন যারা নির্যাতিত, তারে এই আহাজারি আল্লাহর আরশ কাঁপপি। বিএনপির নেতারা আরশ না কাঁপলেও আল্লাহর আরশ কাঁপপি। আর খুব বেশি দিন বিএনপির ধ্বংস, তার এবির ধ্বংস হবে এমন এমন জাগাত যার ফিরে আসার জায়গা থাকবে না। ধন্যবাদ সবাইকে। বিএনপির একজন নেতার মুখ থেকে শুনলেন কতটা কষ্টে তিনি আছেন, কতটা ত্যাগী একজন মানুষ, তাকেও বিএনপি ত্যাগ করে দিয়েছে। ত্যাগীরা সবসময় ত্যাগ করাই ত্যাগই হয়, মানে তারা দলের জন্য ত্যাগ করে, দল তাকে ত্যাগ করে। দেখছেন কতটা কানেকশন, সে দলের জন্য ত্যাগ করে আর দল তাকে ত্যাগ করে। কি কি একটা ভালোবাসা দেখুন, ত্যাগের সাথে ত্যাগের কতটা মিল। আপনি দলকে ত্যাগ করবেন, দলের জন্য ত্যাগ করবেন, দল আপনাকে ত্যাগ করে দিবে। এর মতো ভালো একটি গুণ আর আছে? মানে কোথাও আছে বলতে পারবেন কেউ? তুমি যে দল করো না কেন, তুমি যাই করো না কেন, তোমার নীতি যদি ঠিক না থাকে তুমি কখনোই টিকতে পারবে না, কখনোই টিকতে পারবে না তোমার নীতি যদি ঠিক না থাকে। কিছু কিছু অপদার্থ মানুষের কারণে একটি দলও ধ্বংস হয়, একটি মানুষের অস্তিত্ব, একটি বংশের অস্তিত্ব বিলীন হয়। কিছু কিছু মানুষের অমানুষগিরির কারণে, তারা তো মানুষরূপী অমানুষ, কিছু কিছু মানুষ, সবাই না। একটি দলে সবাই তো খারাপ হতে পারে না। কিছু সংখ্যক লোকের কারণে একটি দল ধ্বংস হয়ে যায়, দলও ধ্বংস হয়ে যায়। এমন দল, এমন দলের এমন লোকজন আপনারা রাখেন না যে কিছু লোকের জন্য আপনারা ক্ষতিগ্রস্ত হন। আর ভালো মানুষকে সবসময় সম্মানটা দিন, তাহলে আপনারা টিকতে পারবেন।
যারা দলের জন্য কি ত্যাগ করেছে তাদেরকে আমরা আঁকড়ে রাখুন, তাদেরকে আপনারা আঁকড়ে রাখুন, দেখবেন আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন। খারাপ কিছু করতে করেন না, দয়া করে খারাপ কিছু করেন না।